জয় হিন্দ। আজ তোমাদের আমি এক সেট ইংরেজি করাবো। এই ইংরেজিগুলো ওয়েস্ট বেঙ্গল পরিচালিত বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা এবং ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং যে সমস্ত পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে যে ইংরেজিগুলো আছে এগুলো 1 থেকে 5 পর্যন্ত সমস্ত শ্রেণীর শিক্ষার্থীদের খুবই উপকারে লাগবে। তোমরা ক্লাসটা মন দিয়ে করো, দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমরা কত সহজভাবে অনেক কঠিন দেখবে আমরা কিভাবে অনেক কঠিন প্রশ্নের সহজভাবে সমাধান করার চেষ্টা করছি। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে এখানে লোভী। এই লোভী শব্দটির ইংরাজি অর্থ কী? তাহলে এখানে যে বানানগুলো আছে আমরা কি জানি? GREEDY। গ্রিডি মানে কি? লোভী। এই শব্দটাও না, এটাও না, এটাও হয় না, এটাও অর্থ হয় না। ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় যেখানে দেওয়া আছে এখানে দেখো কী দেওয়া আছে যে এই TRUFI সাজিয়ে একটি নতুন শব্দ গঠন করতে হবে। তাহলে যদি আমরা এগুলো সাজাই তাহলে কি পাবো আমরা? FRUIT, ফ্রুট মানে কি? ফল। উত্তর হবে কি? উত্তর এ। তারপরে দেখো পরে দেওয়া আছে কি? RICH, রিস মানে কি? এই রিস শব্দটির বিপরীত অর্থ কি হবে? এখানে পোর মানে কি? পোর মানে ঢালা, কোনো কিছু ঢালা। কোল্ড মানে কি? ঠান্ডা, কোল্ড মানে ঠান্ডা। পোর মানে কোনো কিছু ঢালা, পোর মানে ঠান্ডা। স্লো মানে ধীরে। তাহলে রিস মানে কি? ধনী, ধনীর বিপরীত কী হবে? গরিব। তাহলে এটা কি? উত্তর হবে সি, গরিব হচ্ছে রিসের বিপরীত শব্দ। তারপরে দেখো বাংলা থেকে ইংরেজি করো মাসি। তাহলে মাসির ইংরেজি আমরা কি করব? এখানে দেখো ইউএনটি কোনো শব্দ নেই। আঙ্কেল মানে কাকা হয়। অ্যান্ট মানে পিঁপড়ে। তাহলে AUNT, আন্ট মানে কি শব্দ? AUNT, আন্ট মানে মাসি। তারপরে দেখো এখানে বাংলা থেকে ইংরেজি করতে হবে শকুনি। শকুনি ইংরেজি কী হবে? ভালচার। এখানে যে বানানগুলো দেওয়া আছে এটা ভুল, এটা ভুল। বানান ঠিক কোনটা? ঠিক এটা, VULTURE, ভালচার। ভালচার মানে কি? শকুন। তারপরে দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে রবি ইজ আ গুড বয়। এইখানে অ্যাডজেক্টিভ কোনটি? তাহলে দেখো আমরা অ্যাডজেক্টিভ কি জানি? আমরা জানি যে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝালে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে নাউন কে আছে? এই রবি একটা নাউন আছে, আবার বয় একটি নাউন আছে। তাহলে এখানে এই বয় বালকটা কেমন বালক? এই বালকটা গুড বালক, তাই না? তাহলে এই বালকের দোষ গুণ কে বলছে? এই গুড। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? এখানে হবে গুড, হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপরে দেখো মরুভূমিতে কোন প্রাণী দেখা যায়? মরুভূমিতে কোন প্রাণী দেখা যায়? এখানে কি আছে? ডগ দেখা যায় না, লায়ন সিংহ দেখা যায় না, বনে দেখা যায়, গোট মানে ছাগল তাও দেখা যায় না, ক্যামেল মানে কি? উট। তাহলে মরুভূমিতে উট দেখা যায়। ঠিক আছে। তারপরে দেখো কি প্রশ্ন আছে এখানে, এই ডাল, ডালের ইংরেজি শব্দ কি? ডালের ইংরেজি মানে লিখতে হবে। তাহলে ডালের ইংরেজি মানে কি আছে? এখানে দেখো এই ফুড মানে কি? খাবার। কার্ড মানে দই। ফ্লাওয়ার মানে আটা বা ময়দা, তাই তো? তাহলে পালস, PULSE, পালস মানে কি? দানা শস্য বা ডাল। তারপরে দেখো এখানে বলেছে কি 9 নম্বর প্রশ্ন কি আছে? খচ্চরের ইংরেজিতে লেখো। মানে খচ্চরকে আমরা ইংরেজিতে কি বলি? জেব্রা, জেব্রা তো অন্য একটা প্রাণী। উলফ মানে নেকড়ে। তারপরে কি আছে? দেখো এই মঙ্গুজ, মঙ্গুজ মানে কি? বেজি, মঙ্গুজ মানে বেজি। আর মোল মানে কি? মোল মানে খচ্চর, MULE, মোল মানে খচ্চর। তারপরে দেখো পরের চেয়েছে কি কাঁঠাল গাছের ইংরেজিতে লেখো। কাঁঠাল গাছের ইংরেজিতে আমরা কি বলি? ম্যাঙ্গো মানে আম, উলফ মানে নেকড়ে, রুট মানে শিকড়, রুট মানে শিকড়, উলফ মানে নেকড়ে বাঘ, ম্যাঙ্গো মানে আম, এই জ্যাক ফ্রুট মানে কাঁঠাল। তাহলে জ্যাক ট্রি মানে কি? জ্যাক ট্রি মানে কাঁঠাল গাছ। তারপরে দেখো এখানে জানতে চাইছে কি করবী, করবী এর ইংরেজিতে লেখো। তাহলে কি হবে করবীতে ইংরেজিতে? এখানে দেখো কি আছে? বালসাম হবে না, রোজ মানে গোলাপ, টিউলিপ মানে টিউলিপ ফুল তাও হবে না, ওলিয়েন্ডার, ওলিয়েন্ডার মানে কি? করবী। তারপরে দেখো পরে কি আছে? বার্ডস হ্যাভ টু, মানে পাখিদের দুটো কি আছে? এক উইংস, WINGS, উইংস মানে কি? ডানা। পাখিদের দুটো ডানা আছে। অপশান বি উত্তর। তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করো এবং আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো, দেখবে সহজেই মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো কতগুলো লেটার দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে একটি নতুন ওয়ার্ড করতে হবে। তাহলে এখানে যা ওয়ার্ড আছে এর কোনো অর্থ হয় না, এটারও কোনো অর্থ হয় না। একমাত্র রেজাল্ট, RESULT, রেজাল্টের অর্থ। রেজাল্ট মানে কি? ফলাফল। তাহলে উত্তর হবে অপশান ডি। তারপরে দেখো বৃহস্পতিবারের
ইংরেজিতে কি বলে? টুয়েসডে না, ওয়েডনেসডে না, স্যাটারডে না, থার্সডে। থার্সডে মানে কি? বৃহস্পতিবার। এবার দেখো এই যে অঙ্ক ক্লাসগুলো করছি আমরা, এগুলো 1 থেকে 5 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের খুবই উপকারে লাগবে। বৃত্তি পরীক্ষা প্লাস ক্লাসের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, দেখলে বুঝতে পারবে যে কত সহজে আমরা কত কঠিন কঠিন জিনিসের সমাধান করছি। তারপরে দেখো এখানে কি আছে, জেন্ডার কয় প্রকার? জেন্ডার 2 প্রকার না 4? ক প্রকার জেন্ডার? জেন্ডার 4 প্রকার। 2 প্রকার না, 3 প্রকার না, 5 প্রকার না, 4 প্রকার। ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার আর কমন, তাই তো? ম্যাসকুলাইন পুরুষ, ফেমিনাইন স্ত্রী, নিউটার মানে অচেতন পদার্থ, আর কমন মানে উভয় লিঙ্গ, পুরুষ মহিলা নিয়ে উভয় হচ্ছে গিয়ে কমন জেন্ডার। তারপরে দেখো, হোয়েন ডু ইউ গো টু স্লিপ? তুমি কখন ঘুমাতে যাও? উত্তর কী হবে? রাত্রেবেলা আমরা ঘুমাতে যাই, অ্যাট নাইট। মর্নিং, নুন, আফটারনুন কোনোটাই হবে না। উত্তর কী হবে? উত্তর অপশান বি হবে উত্তর। তারপরে দেখো, হোয়ার ডু ফিশেস লিভ? মানে মাছ কোথায় বাস করে? কোথায় বাস করে? এখানে ক্যানেলও না, আকাশেও বাস করে না, মাটির নিচেও বাস করে না। আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে, স্কাই মানে আকাশ, ক্যানেল মানে ওই ইয়েতে, কিন্তু বাস করে কোথায়? বাস করে পুকুরে, বাস করে মাছ। মাছ বাস করে পুকুরে। তারপরে দেখো, হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস? কোন প্রাণী হয় কি বিষধর? তাহলে কি হবে? এখানে অ্যান্ট না, লায়ন সিংহ না, গরু না, কী হবে? স্নেক হচ্ছে বিষধর। সাপ কি? বিষধর। তারপরে দেখো, নিচের কোনটি ফুলের নাম? কোনটি বলেছে ফুলের নাম? তাহলে ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো মানে আম। তারপরে ডেট মানে কি? ডেট মানে খেজুর। ম্যাঙ্গো মানে আম, ডেট মানে খেজুর। আর মিলন মানে কি? ওয়াটারমেলন, তরমুজ বা এই ধরনের খরমুজ বা তরমুজ, এই ধরনের রসালো ফল। টিউলিপ হচ্ছে একটা ফুলের নাম। টিউলিপটা কি? ফুলের নাম। বোঝা গেল? টিউলিপটা ফুলের নাম। তারপরে দেখো, তারপরে 20 নম্বরের প্রশ্নটা দেখো কি আছে। অপোজিট ওয়ার্ড অফ লাইফ মানে জীবনের বিপরীত কী হবে? পিওর মানে খাঁটি, রং মানে ভুল, পুর মানে গরিব, কী হবে? ডেথ। ডেথ মানে মৃত্যু। তাহলে অপশান বি উত্তর। তারপরে দেখো কী লেখা আছে, স্যাক মানে বস্তা। বস্তা শব্দটির ইংরেজি অর্থ কী হবে? সে মানে বলা, স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, সেই মানে বলেছিল। তাহলে স্যাক মানে বস্তা, স্যাক মানে বস্তা। আমরা অন্য অন্য শব্দগুলোর মানেও জানবো, যাতে করে পরবর্তীকালে আমাদের স্টক আবারও বৃদ্ধি করতে সাহায্য করে। তারপরে দেখো, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে কি বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু তাকে কি বলে? প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, ভার্ব যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায়। তাহলে এখানে কি হবে? উত্তর হবে নাউন। নাউনের দ্বারা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। তারপরে দেখো 23 নম্বরে কি আছে, সামনের অর্থ কী হবে ইংরেজিতে? ব্যাক মানে পেছনে, অফ মানে নেগেটিভ ওয়ার্ড, বিসাইড মানে পাশে। তাহলে ফ্রন্ট মানে সামনে। বোঝা গেল? তারপরে দেখো পরের 24 নম্বর কোশ্চেনটা কী আছে, টাইগ্রেস শব্দটির ইংরেজিতে অর্থ কী হবে? কী হবে? বাঘিনী। মেয়ার মানে ঘটকি, ঘটকি হচ্ছে ঘোড়ার ফিমেল, বাঘ হবে না। তাহলে কী হবে? উত্তর হবে বাঘিনী। টাইগ্রেস মানে বাঘিনী। তারপরে দেখো, হেবিকাসের বাংলা অর্থ কী? কী হবে বাংলা অর্থ? জবা ফুল। কদম ফুল না, কৃষ্ণচূড়া না, গাঁদা ফুলও হবে না। তারপরে দেখো, পিক আউট দি অড ওয়ান। নিচের এইগুলো থেকে কোনটি আলাদা সেটা বার করতে হবে। দেখো, ক্লাউড মানে মেঘ, সান মানে সূর্য, স্কাই মানে আকাশ, গ্রাস মানে ঘাস। তাহলে দেখো এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে এই ক্লাউড, সান এবং স্কাই এগুলো সবই আকাশ সম্পর্কিত, তিনটে একই শ্রেণীর। এই ঘাসটা হবে কি আলাদা? উত্তর হবে অপশান ডি। তারপরে দেখো, ট্রিস মেক দি ওয়ার্ল্ড। গাছ পৃথিবীকে কী করে? জল আনে, সেটা তো পরে আনেই, কিন্তু ডার্কনেস অন্ধকার তো কখনোই আনে না। লিভিং জীবন্ত আনে, কিন্তু সেটা উত্তর হবে না। উত্তর হবে কি গ্রিন। গাছ পৃথিবীকে সবুজ করে। তারপরে দেখো,
ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন দ্য, মানে বন্য প্রাণীরা কোথায় বাস করে? ভিলেজে বাস করে না, জলে বাস করে না, শহরেও বাস করে না। টাউন মানে কি? শহর। বাস করে ফরেস্ট, মানে জঙ্গলে বাস করে। তারপরে দেখো, দি হানিজ, তোমরা নিশ্চয়ই মধু থেকে মধু খেয়েছো, জানো মধু কেমন মধু? তিতো না, টেস্টলেস তাও না, বিটার এটাও হবে না, উত্তর হবে কি মিষ্টি। মধু খেতে কি হবে? মধু মিষ্টি। এই একই ওয়ার্ড, বিটার দুটো একই ওয়ার্ড পড়ে গেছে। তারপরে দেখো, এই এইস আর মাঝখানে ফাঁকা দেওয়া আছে, আবার একটা আর দেওয়া আছে, মাঝখানে একটি ভাওয়েল বসালে একটি শব্দ তৈরি করতে হবে। তাহলে কী হবে? এইস ইয়ার, হার মানে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেয়েদের প্রোনাউন হার, ঠিক আছে। তারপরে দেখো, ইংরাজিতে ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করতে পারা যায় তাকে বলে কি? তাকে বলে সিলেবল। নট ওয়ার্ড, লেটার, ভাওয়েল কোনোটাই বলে না, বলে কি? সিলেবল। তারপরে দেখো, কি লেখা আছে, অটারের বেঙ্গলি মিনিং, ঠিক আছে। অটার মানে কি? অটার মানে হচ্ছে কি ভোঁদর, অটার মানে ভোঁদর। গন্ডার হচ্ছে রাইনোসর, বেজি হচ্ছে মঙ্গুস, আমরা আগে দেখলাম। ঘটকি হচ্ছে মেয়ার, মেয়ার মানে ঘটকি, মঙ্গুস মানে বেজি, আর রাইনোসর মানে গন্ডার। তাহলে আমাদের অটার ইংরেজি কী হবে? ভোঁদর। তারপরে দেখো, দেওয়া আছে যে হার্নেট। হার্নেট মানে কি? হার্নেট মানে উকুন না, উকুন মানে লাউস, লাউস। মাকড়সা স্পাইডার, স্পাইডার হবে না। ভীমরুল, হার্নেট মানে কি? ভীমরুল। তা লাউস মানে উকুন হবে না, মাকড়সাও হবে না, হবে কি? ভীমরুল হচ্ছে গিয়ে হার্নেট মানে ভীমরুলের অর্থ। তাহলে হার্নেট অর্থ কি? ভীমরুল। তারপরে দেখো, অনুপস্থিতকে আমরা ইংরেজিতে কি বলি? এয়ারপোর্ট বলি না, এয়ারপোর্ট মানে কি? যেখানে প্লেন থাকে সেখানে এয়ারপোর্ট বলি। নাও আর ডেজ মানে এখনকার দিনে, এটাও হবে না। আলমন্ড একটি বাদামের নাম, এটাও হবে না। অ্যাবসেন্টকে বলি আমরা অনুপস্থিত, বোঝা গেল? অ্যাবসেন্টে কি বলি আমরা? অনুপস্থিত। তারপরে দেখো, খিচুড়ি, খিচুড়িকে আমরা রুটি বলি না, এটা কি? ভুটা, এটাও হবে না। বিটার মিল্ক হবে না। হসপস, হসপস মানে কি? খিচুড়ি। অপশান ডি উত্তর। বলেছে কি পরেরটা দেখো, অপোজিট মিনিং অফ সুগার, সুগার মানে মিষ্টি, তাহলে মিষ্টি অপোজিট কী হবে? মিষ্টি অপোজিট মিষ্টি হবে না, সুইট মানে মিষ্টি হবে না। সল্ট মানে লবণাক্ত, বিটার মানে তিতো, তাও হবে না। সাওয়ার মানে টক, সাওয়ার হবে, মিষ্টি অপোজিট টক, সাওয়ার। তারপরে দেখো, অপোজিট মিনিং অফ, এগুলো এইভাবে অপোজিট, এই ওয়ার্ডগুলো এইভাবে অপোজিট করা যায় না, তবুও করতে হবে। হেড মানে মাথা, মাথার অপোজিট কি? এই মাথা, এর অপোজিট কী হবে? একদম নিচে না, উপরের মাথা নিচে, তার লেগ, লেগ হবে কি? অপোজিট। তারপরে দেখো, 38 নম্বর প্রশ্ন কি আছে? MAJAESIN, এটা যদি সাজিয়ে লিখি আমরা, সাজিয়ে একটি মিনিংফুল ওয়ার্ড করতে হবে। যদি মিনিংফুল ওয়ার্ড বানাই তাহলে দাঁড়াবে কি? JASMIN, জাসমিন মানে কি? জাসমিন মানে জুঁই ফুল। জাসমিন মানে কি? জাসমিন মানে জুঁই ফুল, ঠিক আছে। তারপরে দেখো, 39 নম্বর প্রশ্ন কি আছে? দুপুরবেলা একে আমরা ইংরেজিতে কী বলবো আমরা, ঠিক আছে? সানরাইজ হবে না, মর্নিং মানে সকালবেলা, আফটারনুন মানে বিকেলবেলা। তাহলে মিড ডে, আমরা প্রত্যেকে মিড ডে মিল খাই স্কুলে, তাহলে মিড ডে হচ্ছে গিয়ে দুপুরবেলা, বোঝা গেল? তারপরে দেখো করে কি আছে? জনসংখ্যা, জনসংখ্যাকে ইংরেজিতে আমরা কি বলি? পিপল মানে লোকজন, প্রাইড মানে গর্ব, প্লেন্টি মানে প্রচুর, পপুলেশন মানে জনসংখ্যা। তাহলে প্লেন্টি মানে প্রচুর, পিপল মানে লোকজন, প্রাইড মানে গর্ব, তাহলে পপুলেশন মানে জনসংখ্যা। তারপরে দেখো, এ থেকে জেড পর্যন্ত কতগুলি লেটার আছে? কতগুলি লেটার? 26টা, আমরা প্রত্যেকে জানি। এর মধ্যে 5টি ভাওয়েল আর বাকি 21টি, 5টি কি? 5টি ভাওয়েল, বাকি 21টি কনসোনেন্ট, এগুলো মিলিয়ে আমার ইংরেজি লেটার। তারপরে দেখো, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। JAKAL, তাহলে কী হবে? JACKAL, জাকল মানে কি? শিয়াল, ঠিক আছে। তারপরে দেখো আবার একটা দেওয়া আছে যে BEAUTIFUL, বিউটিফুল, তাই না? বিউটিফুল মানে কি? সুন্দর, এটা আমরা জানি আমরা। তাহলে এখান থেকে আমাদের ওয়ার্ড বসিয়ে করতে হবে। তাহলে কি? BEA হবে, BEAUT হবে, টি, তাহলে BEAUTI, তাহলে A আর T, অপশান বি উত্তর। এই অপশানগুলো কাজে লাগবে না। তারপরে দেখো পরেরটা কি আছে?
পরেরটা হচ্ছে গুয়া, GU ড্যাশ VA, তাহলে কি হবে আমরা জানি GUA VA গুয়াভা মানে কি পেয়ারা, অপশান এ উত্তর, BD কোনো কাজে লাগবে না। ঠিক আছে, তারপরে দেখো বাংলা থেকে ইংরেজিতে করো চমৎকার, তাহলে গুড মানে ভালো, আগলি মানে কুৎসিত, বিউটিফুল মানে সুন্দর, কিন্তু চমৎকার মানে এক্সিলেন্ট। চমৎকারকে ইংরেজিতে কী বলে? এক্সিলেন্ট। হ্যাঁ, তারপরে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে খুব সুন্দর, জানুয়ারি কামস, জানুয়ারি আসে, বিফোর মানে আগে, কার আগে আসে? তাহলে ফেব্রুয়ারির আগে জানুয়ারি আসে, বোঝা গেল? জানুয়ারি কামস বিফোর মানে আগে, তাহলে কার আগে আসে? জানুয়ারি আসে ফেব্রুয়ারির আগে। আর যদি বলতো আফটার, যদি বলতো এখানে আফটার AFTER, তাহলে জানুয়ারি আসে কার পরে? ডিসেম্বরের পরে আসে জানুয়ারি, আর ফেব্রুয়ারির আগে আসে জানুয়ারি, তাহলে আমাদের কী হবে উত্তর? ফেব্রুয়ারি। আফটার থাকলে ডিসেম্বর, বিফোর যেহেতু তাই জন্য কী হবে? ফেব্রুয়ারি হবে উত্তর, বুঝা গেল? তারপরে দেখো একটু ওয়ার্ড দেওয়া আছে নিয়ার, নিয়ারের অপোজিট কী হবে? তাহলে নিয়ার স্লোলি মানে ধীরে ধীরে, সুন মানে তাড়াতাড়ি, অ্যাট লাস্ট মানে অবশেষে, অ্যাট লাস্ট মানে অবশেষে, সুন মানে তাড়াতাড়ি, স্লোলি মানে ধীরে ধীরে, তাহলে কী হবে? ফার, ফার মানে অনেক দূরে, নিয়ারের অপোজিট কি? ফার। তারপরে দেখো ইস্টের অপোজিট, আমরা প্রত্যেকে ডিরেকশান জানি, জানি না ডিরেকশান? এই হচ্ছে গিয়ে এই নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, তাহলে বলেছে কি ইস্টের অপোজিট, তাহলে এটা ইস্ট, এর অপোজিট কি? বিপরীত, ওয়েস্ট। আর নর্থ বললে সাউথ, বোঝা গেল? পূর্ব অপোজিট পশ্চিম, আর উত্তর অপোজিট দক্ষিণ, তাহলে উত্তর কী হবে? ইস্টের অপোজিট ওয়েস্ট, অপশান বি আমার সঠিক আনসার। এই ইংরেজিগুলো শুধুমাত্র ক্লাসের বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্ত না, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে উপযুক্ত। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের পরবর্তীকালে সমস্ত ক্ষেত্রেই তোমাদের খুবই উপকারী লাগবে। তারপরে দেখো কি আছে, টর্টোয়েজের বাংলা অর্থ লিখতে হবে। টর্টোয়েজ মানে কি? কচ্ছপ। এবার এখানে আমরা জেনে নিই ব্যাঙাচি মানে কি? ব্যাঙাচি ইংরেজিতে কী বলে? ট্যাডপোল, TAD, ট্যাড, POLE, ট্যাডপোল। কেঁচো মানে কি? আর্থ ওয়ার্ম, EARTH, আর্থ, WORM, আর্থ ওয়ার্ম, তাই না? তারপর শাক, শাককে আমরা কী বলি? শাক বা শঙ্খ কী বলি একে আমরা? CONCH, কোনসেল, SHELL, CONCH, কোনসেল, SHELL, সেল। ঠিক আছে, তারপরে দেখো পরে কি আছে, কাস্তে, কাস্তে আমরা কিন্তু কী বলি? সিকেল, সিকেল মানে কি? SICKLE, সিকেল মানে কাস্তে। শাটল মানে মাকু, শাটল মানে কি? মাকু। স্ক্রু মানে আমরা যেগুলো নাট, যেগুলো আমরা কোনো জায়গায় প্রেকের মতো ব্যবহার করা হয় সেগুলো বলে স্ক্রু। ঠিক আছে, তারপরে দেখো তারপরে কি আছে? বেলচা, বেলচা শব্দের ইংরেজি অর্থ কী? বেলচা শব্দের শোভেল, SHOVEL, শোভেল মানে কি? বেলচা, শোভেল মানে বেলচা। তারপরে দেখো কি বলা আছে, অপোজিট মিনিং অফ ব্রাদার, ব্রাদারের অপোজিট মিনিং কী হবে? সিস্টার। নেফিউ হবে না, ডটার হবে না, সন হবে না, কী হবে? সিস্টার, ব্রাদারের অপোজিট মিনিং। তারপরে দেখো BARPLE, বারবেলকে সাজিয়ে আমাকে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে? এটা পারবেল, PARBLE, পারবেল হচ্ছে সাজিয়ে লিখলে নতুন ওয়ার্ড হয়। তারপরে বলছে যে এখানে 4টে ওয়ার্ড দেওয়া আছে, এর মধ্যে থেকে কোনটি আলাদা সেটাকে বার করতে হবে আমার। তাহলে দেখো ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং, প্লেইং। ড্রিঙ্কিং মানে জল খাওয়া, ওয়াশিং মানে জিনিসপত্র ধোয়া, বাথিং মানে স্নান করা। তাহলে দেখো এই ড্রিঙ্কিং, বাথিং এবং ওয়াশিং এই তিনটেই জল সংক্রান্ত, জল দিয়ে তার অ্যাক্টিভিটিস। শুধুমাত্র প্লেইং মানে খেলা করা, এটাই বাকিগুলোর থেকে আলাদা। তারপরে দেখো দ্য পার্ট অফ দ্য ট্রি আন্ডার দি গ্রাউন্ড, মানে গাছের যে অংশটি নিচে, মাটির নিচে থাকে তাকে কী বলে? ব্রাঞ্চ মানে শাখা পোশাখা, এটা উপরে থাকে, হবে না। লিভ মানে পাতা উপরে থাকে, রুট মানে কি? শিকড়, তাহলে রুট থাকে মাটির নিচে, উত্তর হবে কি? রুট। মিনিস ফাদার ইজ এ, মিনির বাবা কি? তাহলে মিনির বাবা পটার। এটা ক্লাস 3 টেক্সট বই বাটারফ্লাই থেকে নেওয়া আছে, তাহলে ফার্মার, বুকসেলার, লেবার এগুলো হবে না। তারপরে দেখো কি আছে এখানে উপরে, বনি ওয়াজা, বনি ওয়াজা কি? বনি ওয়াজা ছিল কি? বনি ছিল কাউ না
ডগ না, ক্যাট না, বরং ছিল র্যাবিট, খরগোশ। এটা ক্লাস 3 টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো জ্যাক ক্লাইম্বড আপ দ্য কী হবে, আপ দ্য হিল, উত্তর হবে পাহাড়ে উঠেছিল। এই বিন ট্রি বা গোয়াভা ট্রি, ওক ট্রি কোনোটাই উত্তর হবে না, ঠিক আছে। তারপরে দেখো দি নেক্সট মর্নিং দেয়ার ওয়াজ এ মার্ভেলাস, পরের দিন সকালবেলা, মার্ভেলাস মানে চমৎকার, চমৎকার কী ছিল, চমৎকার সিনারি, দৃশ্য ছিল, চমৎকার সিনারি, দৃশ্য। হোয়াট ইজ দ্য হর্স, ফিমেল হর্স, ফিমেল হর্সকে আমরা কি বলি, ফিমেল হর্সকে বলি আমরা মেয়ার মানে ঘটকি। ভিক্সেন মানে কি, ভিক্সেন মানে হচ্ছে গিয়ে স্ত্রী শেয়াল, স্ত্রী শেয়াল। টাইগ্রেস মানে বাঘিনী, হ্যাঁ। তাহলে মেয়ার মানে কি, মেয়ার মানে ঘটকি বা ফিমেল হর্স। তারপরে দেখো হু হ্যাজ বিউটিফুল ফিদার্স, কার সুন্দর পালক পাখা আছে, ফিদার্স, ঠিক আছে। পোলার বিয়ার তো হবে না, তারপরে এলিফ্যান্ট হাতিরও না, গরিলারও না, বার্ডসের সুন্দর ফিদার আছে। তারপরে দেখো 62 নম্বরে কি আছে, গুজ মানে রাজহংসী, গুজ মানে কি রাজহংসী, রাজহাঁস না, এমনি হাঁস না, পাতিহাঁস না, পাতিহাঁস মানে ডাক, ঠিক আছে, ডাক মানে পাতিহাঁস, ডাকের না। তারপরে দেখো কি আছে, পাইথন, পাইথনের বাংলায় কি বলে, পাইথনকে ময়াল সাপ, পাইথন মানে কি ময়াল সাপ, না ব্যাঙাচি ট্যাটপোল না, তারপরে কচ্ছপও না, কী হবে ময়াল সাপ হচ্ছে কি উত্তর, অপশান এই উত্তর। তারপরে দেখো এখানে কি আছে, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষকে আমরা ইংরেজিতে কি বলি, আমরা কোভ বলি না, তারপর হচ্ছে গিয়ে ড্রট মানে খরা, তাও বলি না, ওয়েসিস মানে মরুদ্যান, তাও বলি না, আমরা কি বলি ফ্যামাইন, ফ্যামাইন মানে কি দুর্ভিক্ষ, বোঝা গেল, ফ্যামাইন মানে দুর্ভিক্ষ। তারপরে দেখো পরের পরের প্রশ্নটা কি আছে, হাউস ব্যাট, হাউস ব্যাটের অর্থ কি, হাউস ব্যাট কি বাংলায় কি বলি আমরা চামচিকি, ঠিক আছে। পালতোলা নৌকো, চড়ুই পাখি, এ কোনোটাই হবে না, অপশান বি উত্তর আমার। তারপরে দেখো লেখা আছে কি মরুভূমিকে আমরা ইংরেজিতে কি বলি, ডেল্টা মানে বদ্বীপ, ড্রট মানে খরা, তারপরে হচ্ছে কি ডিউল্যাপ, ছুরি গলায় এরকম আটকে দেয় তাকে বলে ডিউল্যাপ, ঠিক আছে। তাহলে ডেজার্ট হবে উত্তর, উত্তর কি ডেজার্ট হচ্ছে গিয়ে মরুভূমির অর্থ। তারপরে দেখো কী চেয়েছে, তারপরে বলছে হোয়াইটের বিপরীত শব্দ কী হবে, তাহলে ব্লু, ব্রাউন, গ্রিন কোনোটাই হবে না, ব্ল্যাক হবে উত্তর, ব্ল্যাক কি ব্ল্যাক উত্তর। তারপরে দেখো ডিপ লেখা আছে এখানে, ডিপের অপোজিট ওয়ার্ড কী হবে, ডিপ, ডিপ, হোয়াইট মানে সাদা, ইয়েলো মানে হলুদ, পিঙ্ক মানে গোলাপি হবে না, লাইট, এই লাইট মানে কিন্তু আলো না, কিন্তু এই লাইট মানে হালকা, LIGHT একই একই মানে স্পেলিং কিন্তু অর্থ আলাদা, ডিপ মানে গভীর, লাইট মানে হালকা, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে কতগুলো ওয়ার্ড লেটার দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে একটি নতুন ওয়ার্ড করতে হবে। তাহলে কী হবে, এখানে যদি সাজিয়ে লিখি আমরা তাহলে কী হবে, BROWN, ব্রাউন মানে বাদামি, এই ওয়ার্ডগুলো কোনোটাই কাজে লাগবে না। তারপরে দেখো এখানে দিয়ে 4টে ওয়ার্ড দেওয়া আছে, ফায়ার, স্নো, আইস, মাউন্টেন, এই 4টের মধ্যে থেকে কোনটি আলাদা, তাহলে ফায়ার, স্নো, আইস, মাউন্টেন। এখানে দেখো এই মাউন্টেন পর্বতে স্নোফলও হয়, আবার আইসও থাকে, তাহলে এই মাউন্টেন, আইস, স্নো এই তিনটে মানে সমগোত্রীয়, এর মধ্যে আগুনটা আলাদা। তারপরে দেখো দি ডগ হ্যাজ আইস, তাহলে ডগ হ্যাজ কি আইস, কুকুরের কীরকম চোখ আছে, সবুজ না, লাল তাও না, ব্লু তাও না, ব্রাউন, তাহলে কুকুরের বাদামি রকমের চোখ আছে। তারপরে দেখো তারপরে কী দেওয়া আছে এখানে, মাউস, বেঙ্গলি মিনিং অফ মাউস, ঠিক আছে। মাউসটা কী হবে, মাউস মানে ইঁদুর, হ্যাঁ, মাউস মানে কি ইঁদুর। কম্পিউটারে র্যামও না, মুখ মানে ফেস তাও হবে না, আর নেংটি ইঁদুর মানে র্যাট, সেটা তো অর্থ না হবেই না। মাউস মানে কি ইঁদুর। আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো, প্লাস একবার করে রিভিশন দাও, দেখবে সমস্ত ওয়ার্ডের মানে মুখস্থ হয়ে যাবে। এবং এগুলো কিন্তু শুধুমাত্র বৃত্তি পরীক্ষার জন্য তা নয়, তোমার পার্বিক মূল্যায়নের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ, তুমি দেখলে বুঝতে পারবে পুরো ক্লাসটা। তারপরে দেখো চম্পক, চম্পকের বাংলায় কি বলি আমরা চাপা, চম্পক মানে কি চাপা, এই চামেলি বা কামিনী কোনোটাই হবে না। তারপরে দেখো তারপরেটা কি দেওয়া আছে, তারপরে দেখো কি আছে এখানে,
কুল, কুলের ইংরেজিতে আমরা কী বলি? কুলকে আমরা ইংরেজিতে কী বলি? এখানে পাম হবে উত্তর। পেটাল মানে ফুলের পাপড়ি হবে না। পেটাল মানে কি? ফুলের পাপড়ি। পাম ফ্রুট তাও হবে না। পাইথন মানে ময়াল সাপ তাও হবে না। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? উত্তর পাম ট্রি। পাম, কুল মানে কি? পাম। তারপরে দেখো বাদাম আছে না, বাদাম। এই বাদামকে আমরা ইংরেজিতে কী বলি? ঠিক আছে, গোয়াভা মানে কি? পেয়ারা। ডেট মানে খেজুর। তারপরে আলমন্ড মানে বাদাম। মেলন মানে ওই তরমুজ জাতীয় ফল। ঠিক আছে, তাহলে আলমন্ড হবে কি? বাদাম। তারপরে দেখো মর্নিংয়ের বিপরীত কী হবে? মর্নিং বিপরীত কী হবে? নাইট মানে রাত। আফটারনুন মানে বিকালবেলা। মিডনাইট মানে মধ্যরাত্রে। ইভিনিং মানে মর্নিংয়ের বিপরীত কি? ইভিনিং মানে সন্ধ্যাবেলা। তাহলে মর্নিংয়ের বিপরীত আমরা কী বলি? ইভিনিং। তারপরে দেখো অপোজিট অফ সামার। সামারের অপোজিট কী হয়? সামারের অপোজিট কি? গ্রীষ্ম না? তাহলে গ্রীষ্মের অপোজিট কী হবে? গ্রীষ্মের অপোজিট কী হবে? অপোজিট হবে শীত। কারণ রেইনি সিজন না, অটাম না, এবং ডিউ সিজনও না। গ্রীষ্মের অপোজিট শীত, শীতকাল। ঠিক আছে, তারপরে দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই লেটার দেওয়া আছে, আর ও ই এইচ এন, এগুলোকে সাজিয়ে একটি নতুন ওয়ার্ড করতে হবে। তাহলে যদি সাজিয়ে নতুন ওয়ার্ড করি তাহলে কী হবে? এইচ ই আর ও এন, হেরান মানে কি? ষাঁড় বা বক জাতীয় পাখি। তাহলে তোমরা দেখো আজকে তোমাদের আমি প্রায় 90টা মতো ক্লাস ইংরেজি ক্লাস করাচ্ছি আমি। এইগুলো ভালো করে একবার দুবার রিভিশন দেবে, দেখবে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট টেস্ট এবং বৃত্তি পরীক্ষা বা এমনি গাইগাটারি সার্কেল বা অন্যান্য সার্কেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সে সমস্ত পরীক্ষাগুলো তোমরা খুব সহজেই ইংরেজিতে স্কোর করতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, এবং এখানে তোমরা শুধু যে ইংলিশ পাচ্ছ এমনটি নয়, এখানে তোমাদের আমি অঙ্ক করাবো, ম্যাথ করাবো। ঠিক আছে, তারপরে জিআই করাবো প্লাস জিকে করাবো। ঠিক আছে, এবং বিভিন্ন পার্বিক মূল্যায়নের প্রথম পার্বিক, দ্বিতীয় পার্বিক, তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেরকম একাধিক সেট করানো হবে, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, সুতরাং ক্লাসগুলো প্রত্যেকেই মন দিয়ে করবে। ঠিক আছে, দেখো পরেরটা কী আছে। তারপরে দেখো পরের প্রশ্নটা কী আছে? পিকক বাস করে কোথায়? পিকক বাস করে কোথায়? বাস করে লেক, হ্রদে বাস করে না, টাউনেও বাস করে না, নদীতেও বাস করে না। কোথায় বাস করে? ফরেস্ট মানে বনে জঙ্গলে পিকক বাস করে। তারপরে দেখো লিচি, এই LICI, এটাকে সাজিয়ে আমাকে একটা ওয়ার্ড করতে হবে। এই লেটারগুলো সাজিয়ে একটি নতুন মিনিংফুল ওয়ার্ড করতে হবে। তাহলে কী হবে? চিলি, CHILLI, চিলি মানে কি? লঙ্কা। বাকিগুলো কোনোটাই মিনিংফুল ওয়ার্ড হচ্ছে না। তারপরে দেখো মিডো অর্থ কী বলেছে? মিডো অর্থ বলেছে যে গ্রিন ফিল্ড, সবুজ মাঠ। মিডো মানে কি? সবুজ মাঠ। লিভিং ওয়াটার, এই সমস্ত কোনোটাই অর্থ হবে না। তারপরে দেখো দি ফার্মার ওয়ান্টেড টু কাট ডাউন দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি ইউজিং, মানে কৃষকরা চায় যে ওই পুরনো আম গাছটাকে কাটতে। কী দিয়ে? এই নাইফ মানে ছুরি দিয়েও কাটতে পারবে না, হ্যামার মানে হাতুড়ি দিয়েও কাটা সম্ভব না, মানে করাত দিয়েও সম্ভব না। কী দিয়ে সম্ভব? অ্যানেক্স মানে কুঠার দিয়ে কাটা সম্ভব। তারপরে দেখো কী দিয়ে আছে এখানে, কোনটি আলাদা মানে বাঁচতে হবে। কী আছে? ম্যান মানে মানুষ, চাইল্ড মানে বাচ্চা, গার্ল মানে শিশু, ট্রি মানে আলাদা। তাহলে এই মানুষ সম্পর্কিত ম্যান, চাইল্ড এবং ট্রি, এগুলো সবই কি? ম্যান, চাইল্ড এবং গার্ল, এই তিনটেই সমগোত্রী মানুষ সম্প্রদায়, কিন্তু এই গাছটি আলাদা। উত্তর হবে কি? ডি। তারপর দেখো দি লাইট অফ দ্য ড্যাশ হেল্প ট্রিজ টু মেক ফুড, মানে কিসের আলো সাহায্য করে গাছগুলোকে খাবার তৈরি করতে? মানে গাছগুলো কোন কিসের আলোর সাহায্যে খাবার তৈরি করে? তাহলে চাঁদের আলো তো দিনের বেলা আসে না, ল্যাম্পের আলোর কোনো কথাই হয় না, লাইটিং তো অবশ্যই না। কী হবে? সান, সূর্যের আলোয় গাছেরা খাবার তৈরি করতে পারে। তারপরে দেখো উই শুড প্লান্ট ট্রিজ টু ওয়েলকাম, আমরা আমাদের উচিত গাছ রোপণ করা। কেন রোপণ করব? খরা আনতে? মোটেও না, খরা আনবো না, সয়েল আনবো না, ব্লাড তো কোনো পশু, রক্তের কোনো প্রশ্ন আসে না। বৃষ্টি, আমরা গাছ রোপণ করব বৃষ্টি আনতে। ঠিক আছে, ফিশেস অফ স্যালাইন ওয়াটার মাইগ্রেট টু, মানে লবণাক্ত জলের মাছগুলো কোথায় আসে? আসে মিষ্টি জলে। কখন আসে? যখন তারা ডিম পাড়ে। ঠিক আছে, যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা সবাই মিষ্টি জলে চলে আসে। তারপরে দেখো ডাব্লু এবং ওয়াই, এই দুটি লেটারকে আমরা কি বলি ইংরেজিতে?
বলি কি সেমি ভাওয়েল, এই দুটো কি সেমি ভাওয়েল। তারপরে দেখো নিচের কোনটি নাউন নয়, তাহলে বেলা হচ্ছে কি নাউন, ফিভার মানে জ্বর এটাও নাউন, ইট মানে ভার্ব এটা, কিন্তু সি হচ্ছে প্রোনাউন, তাহলে এটা নাউন নয়। এখানে নিচের কোনটি নাউন নয় তা চিহ্নিত করো, নাউন নয় ইট মানে তো না, এটা তো নাউন নয়, এটাও নাউন নয় এটাও নাউন নয়, তাহলে বেলা ফিভার দুটোই নাউন, এই দুটো নাউন নয়। আমাকে দেখতে হবে কোনটাতে অপশন ভুল থাকতে পারে। তা যাই হোক, আজকে আমরা এক সেট গুরুত্বপূর্ণ সেট করলাম। তোমরা নিশ্চয়ই এগুলো দেখে তোমার ভালো লাগবে এবং তোমরা ক্লাসটা মন দিয়ে করবে। তাহলে আজকে ইংলিশ ক্লাসটা আমাদের শেষ হলো। আমরা এর পরে আরও কয়েকটা ইংলিশ ক্লাস দেবো, দেওয়ার পরে ম্যাথ দেবো, ঠিক আছে, তারপরে জিকে দেবো, জিকে দেবো, তারপরে জিআই দেবো। হ্যাঁ, এগুলো এগুলো সব হয়ে যাবে। তারপরে আমরা 2019 থেকে না 2018 থেকে 2024 পর্যন্ত, ঠিক আছে, এই অল বেঙ্গল ট্যালেন্ট টেস্ট এবং বৃত্তি পরীক্ষা, ঠিক আছে, যে সমস্ত প্রশ্ন এসেছিলো সেইগুলো আমরা সমাধান করব। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে এই যে যদি এই 5-6 বছরের প্রশ্ন তোমরা যে মন দিয়ে করো, দেখবে তোমাদের সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষা হলে সঠিক আনসার করতে পারবে। যাই হোক, আজকে ক্লাস এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।